Assalamualaikum. Dear first year student, welcome to Ghulam Mustafa Model College online class. Today we will discuss model question 3, model number 3. আজকে আমরা 3 নম্বর মডেলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমরা যে বঙ্গবন্ধুর স্পিচের আর প্রথম দুইটা মডেলের কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা আজকে তৃতীয় মডেলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে 12 তারিখ থেকে তোমাদের এক্সাম, 12 তারিখে তোমাদের ইংরেজি প্রথম পত্র, ইংরেজি ফার্স্ট পেপার তোমাদের পরীক্ষা। সেজন্য আমরা আজকে এটা শেষ করে দেব, আর মডেল 5 পর্যন্ত তোমাদের পরীক্ষা থাকবে। তাহলে চলো আমরা কোশ্চেনগুলোতে চলে যাই। যদি আমরা প্রথম কোশ্চেনটা দেখি তাহলে ছিল, হোয়াট ওয়াজ দ্য রিজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান pointed out for which he would not join the round table conference, described in the light of the first paragraph of the passage. দেখো এই জায়গায় বসে কি কারণ, হোয়াট ওয়াজ দ্য রিজন, কি কারণ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান pointed out for which he would not join the round table conference. কি কারণে বলছিলেন, বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি রাউন্ড টেবিল কনফারেন্সে যোগ দিব না। এটা কেন বলছিলেন বঙ্গবন্ধু? আমরা যদি প্যাসেজের আলোকে দেখি তাহলে বঙ্গবন্ধু বলছিলেন যে বঙ্গবন্ধু এই শহীদদের রক্তের উপর পা দিয়ে বা রক্ত পেরিয়ে তিনি রাউন্ড টেবিল কনফারেন্সে যোগ দিতে পারেন না, জনগণ তাকে সে অধিকার দেয় না, এরকম একটা কথা বলছিলেন। তাহলে আমরা যদি উত্তরটা গুছিয়ে লিখি তাহলে হয়, দ্য রিজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান pointed out for which he would not join the round table conference was that, আমরা যেহেতু auxiliary verb was, তাহলে আমরা লিখতে পারি the reason বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান pointed out for which he would not join the round table conference। কোশ্চেন থেকেই কিন্তু এটা পুরোটা এই পর্যন্ত লেখা যায়। তা এরপর আমরা auxiliary verb যেহেতু was আছে, তারপর আমরা wasটা ইউজ করলাম, তারপর আমরা লিখতে পারি কি কারণে, দ্যাট ইট ওয়াজ মিন, এটা বুঝাবে যে ওয়েডিং ওভার দ্য ব্লাড দ্যাট হ্যাজ বিন শেড, মানে ওয়েডিং মানে ওয়েড হচ্ছে পেরিয়ে যাওয়া বা কোনো কিছু মারিয়ে যাওয়া, এরকম আর কি, যে শহীদের রক্তের উপর দিয়ে যে রক্ত জোসে রক্তের উপর দিয়ে রক্তের ডিঙা যেটা আমরা বলি, সেইভাবে কনফারেন্সে যোগ দেওয়ার মতো হবে। যদি কনফারেন্সে যোগ দেয় তাহলে শহীদদের সাথে বেইমানি করা হবে। এইটা সারমর্ম হচ্ছে এটা আর কি, যদি আমরা বলি যে শহীদ মানুষ রক্ত দিতেছে আর এর মধ্যে যদি বঙ্গবন্ধু রাউন্ড টেবিল কনফারেন্সে যোগ দেন তাহলে শহীদদের সাথে এটা বেইমানি করা হয়। সেই ব্যাপারটাই বঙ্গবন্ধু বলছেন যে এটা রক্ত পেরিয়ে যাওয়ার মতো একটা অবস্থা হবে আর কি। তাহলে এটা হচ্ছে যে, তাহলে আমরা যদি খেয়াল করি, তোমরা সবসময় খেয়াল করবা যে একটা জিনিস, যে প্রথমেই সাবজেক্টটা উঠাইবা তারপর ভার্বটা দিবা। এই সেন্টেন্সে আমরা প্রথম অংশটা পুরোটাই যদি দ্য রিজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান pointed out for which he would not join the round table conference was that, এটা বোঝায় যে কি ছিল, it would mean, এটা বোঝাবে যে ওয়েডিং ওভার the blood that has been shed। ঠিক আছে, এরপর দ্বিতীয় আমরা যদি বি নাম্বার কোশ্চেনে যাই, what were the conditions put forward by বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান for joining the assembly? Write down the at least 4 conditions in your own words। বলছে যে বঙ্গবন্ধু অ্যাসেম্বলিতে যোগ দিবেন, এই জন্য কিন্তু কন্ডিশন দিয়েছিলেন। একটা কথা বলছিলেন, অ্যাসেম্বলি কল করেছেন, বঙ্গবন্ধু এবার বলছিলেন অ্যাসেম্বলি কল করেছেন, প্রথমে আমার কথা রাখতে হবে, এরকমভাবে কিন্তু তিনি শর্তগুলো দিয়েছিলেন। তোমরা খেয়াল করে দেখো, মনে করে দেখো, রিকল করো, দেখবা যে এরকমভাবেই উনি শর্তগুলো দিয়েছিলেন। তাহলে প্রথমে আমরা কি কি শর্ত দিয়েছিলেন এটা আমরা জানি। আমরা যদি লিখি যে দ্য কন্ডিশন put forward by বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান for joining the assembly, সাবজেক্টটা আবার এখান থেকে সাজায় যদি আমরা লিখি, the conditions put forward by বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান for joining the assembly, তারপরে যদি আমরা auxiliary verb ওয়ারটা নিয়ে আসি, ওয়ার দিয়ে আমরা লিখতে পারি ওয়ার দিয়ে কোলন লিখতে পারি, কোলন দিয়ে দিতে পারি, বা as follows ইউজ করতে পারি, বা শুধু ওয়ার দিয়ে কোলন দিলেও তুমি পারবা। প্রথম কি বলছিলেন যে বলছিলেন দে হ্যাভ টু, বলছে যে আমার কথা শুনতে হবে, তাহলে আমরা কি দেবে, কাদেরকে বলছেন, পাকিস্তানিদেরকে বলছেন, শাসক গোষ্ঠীকে বলছেন। তাহলে দে হ্যাভ টু লিসেন টু হিজ ডিমান্ড ফার্স্ট, বঙ্গবন্ধু বলছিলেন যে প্রথমে আমার কথা শুনতে হবে। তাহলে আমরা তার ফার্স্ট পার্সন, ওই জায়গাতে আমার কথাটা ইউজ করতে পারি না। আমরা এই জায়গায় আমরা তো ইনডাইরেক্ট স্পিচে উত্তরটা দিতেছি, যেহেতু ওটা ফার্স্ট
ডাইরেক্ট স্পিচ ছিল, সেজন্য আমরা বলতে পারি যে কি দে উড হ্যাভ টু লিসেন হিজ ডিমান্ড ফার্স্ট। তারপরে কি বলছিলেন, মার্শাল ল উইথড্র করতে হবে, বলছিলেন উইথড্র মার্শাল ল, মার্শাল ল উইথড্র করতে হবে। তারপর বলছিলেন যে রিটার্ন সব সৈন্যদের ব্যারাকে ফিরে নিয়ে যেতে হবে। তা বলছিলেন কি রিটার্ন অল পার্সোনেল আর্মি পার্সোনেল টু দেয়ার ব্যারাকস, ব্যারাকে সবার ফিরে নিয়ে যেতে হবে। তারপর বলছিলেন কি ইনভেস্টিগেট দ্য কিলিং অফ পিপল, হ্যাঁ বাস লোকদেরকে যেভাবে হত্যা করেছে তার তদন্ত করতে হবে। অ্যান্ড দ্য ট্রান্সফার পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, বলছে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বঙ্গবন্ধু কিন্তু এভাবে বলছিলেন যে প্রথমে আমার কথা শুনতে হবে, তারপর বলছিলেন যে কি যে মার্শাল ল উইথড্র করতে হবে, তারপর বলছিলেন যে যত সেনাবাহিনীর সদস্য আছে তাদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে, আমার লোকদেরকে যেভাবে হত্যা করা আছে তার তদন্ত করতে হবে এবং জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেই ব্যাপারগুলাই কিন্তু তিনি বলছিলেন, এই ব্যাপারগুলাই আমরা এই জায়গায় তুলে দিতে পারি যে কী কন্ডিশন দিছিলেন বঙ্গবন্ধু যে তাদের সাথে আলোচনা। প্রথম কিন্তু আমরা যে প্রথম দিকে দেখি স্পিচের, তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে বঙ্গবন্ধু কিন্তু বরাবরই একটা নেগোসিয়েশনের পথে ছিলেন, শান্তিপূর্ণ একটা সমাধান চাইছিলেন। কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী, পাকিস্তানের শাসক গোষ্ঠী তারা কিন্তু সবসময় গরিমসি করছে, ক্ষমতা হস্তান্তর করতে তারা করতে চায় না। সেজন্য কিন্তু একটা পর্যায়ে বঙ্গবন্ধু ঠিকই বলতেছেন যে যদি কনফারেন্স অ্যাসেম্বলি কল করছেন, কিন্তু সর্বপ্রথম আমার শর্তগুলো কী সেগুলো মানতে হবে, সেই শর্তগুলোই কিন্তু বঙ্গবন্ধু তুলে ধরেছেন। এই শর্তগুলো বঙ্গবন্ধুর পক্ষে না, এগুলো হচ্ছে বাংলার মানুষের অধিকারের কথা, বাংলা মানুষের শোষণ যে বঞ্চনার শিকার হয়েছে সেই ব্যাপারগুলো তিনি এই জায়গায় তুলে ধরছেন। তারপরে আমরা যদি সি নাম্বার কোশ্চেনে চলে যাই, তাহলে দেখতে আই ডোন্ট ওয়ান্ট দ্য প্রাইম মিনিস্টার্স অফিস, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। হু ইজ দ্য স্পিকার অফ দ্য ওয়ার্ডস, হোয়াট ডিড হি অ্যাকচুয়ালি ওয়ান্ট, বলছে যে এই কথার স্পিকারকে আমরা জানি, সবাই জানে এটা বঙ্গবন্ধু, তাহলে হুয়ের জায়গায় আমরা শুধু উত্তরটা লিখে দিতে পারি বঙ্গবন্ধু ওয়াজ দ্য স্পিকার অফ দিস সেন্টেন্স। প্রথমে আমরা লিখে নিতে পারি আই ডোন্ট ওয়ান্ট দ্য প্রাইম মিনিস্টার অফিস, এই যে হুয়ের জায়গায় আমরা লিখে দিতে পারি কি সহজ ভাষা, হুয়ের জায়গায় শুধু তোমরা নামটা বসায় দিবা, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে কী হয়েছে, তাহলে আমরা লিখতে পারি বঙ্গবন্ধু ওয়াজ দ্য স্পিকার অফ দিস ওয়ার্ড, কেন তিনি কী চাইছিলেন, হোয়াট ডিড হি অ্যাকচুয়ালি ওয়ান্ট। তাহলে আমরা এই জায়গা থেকে আবার যদি সাজা লিখি হি সাবজেক্ট হচ্ছে হি, তারপর অ্যাকচুয়ালি ওয়ান্ট ছিল, তাহলে লিখতে পারি ওয়ান্টেড, যেহেতু ডিড দিয়ে কোশ্চেন করছে এভাবে লিখতে পারি হি ওয়ান্টেড, অ্যাকচুয়ালি হি ওয়ান্টেড কি ওয়ান্টেড এমন একটা এনভায়রনমেন্ট, হ্যাঁ যে জায়গায় বাংলার মানুষের অধিকার পাইতে পারে, হ্যাঁ বলতে তাহলে অ্যান এনভায়রনমেন্ট ইন হুইচ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি হ্যাভ দেয়ার রাইটস, যাতে বাংলা মানুষ কেন বলছিলেন কি বঙ্গবন্ধু বলছিলেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, এদেশের মানুষের অধিকার চাই। আর অধিকার চাই মানে কি বাংলা মানুষের অধিকার চান তিনি, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি তিনি কী চাইছিলেন, প্রধানমন্ত্রিত্ব চান নাই, তিনি চেয়েছেন বাংলার মানুষ যেন তার অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে, তাদের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে। তাহলে কী লিখতে পারি আমরা যে অ্যাকচুয়ালি হি ওয়ান্টেড অ্যান এনভায়রনমেন্ট ইন হুইচ দ্য পিপল অফ দ্য কান্ট্রি উড হ্যাভ দেয়ার রাইটস, যাতে মানুষ অধিকার পায়। এরপর আমরা যদি ডি নাম্বার কোশ্চেনে চলে যাই, all other things will be exempted from the general strike. What are the things? Why would they be exempted from general strike? General strike মানে হরতাল, আমরা জানি এটা, তোমরা সবাই জানো। বলছে সব কিছু, এই সব কিছু বলছে যে জেনারেল স্ট্রাইক থেকে বাদ দেওয়া হবে। কিছু কিছু ব্যাপার আছে, হরতাল থাকলেও কিন্তু মানবিক কিছু ব্যাপার থাকে যেগুলো জনসাধারণের জন্য ক্ষতিকর না হয়, জনসাধারণ যেন কিছু হলে চলাফেরা করতে পারে, সেই ব্যাপারগুলো বঙ্গবন্ধু বলছিলেন, কিছু কিছু ব্যাপার বলছিলেন যে এগুলো এই হরতালে জেনারেল স্ট্রাইক থেকে এক্সাম্পটেড মানে বাতিল থাকবে বা বাদ থাকবে, আওতাধীন থাকবে না, এরকম একটা ব্যাপার। তাহলে আমরা জানি কি এই ব্যাপারগুলো কী ছিল, যদি কোশ্চেনটা আমরা লিখি তাহলে দ্য থিংস এরকম লিখতে পারি দ্যাট উড এক্সাম্পটেড ফ্রম দ্য জেনারেল স্ট্রাইকস ওয়ার, কী লিখতে পারি এই যে দ্য থিংস, কি থিংস দ্যাট এক্সাম্পটেড কী বা কী ছিল আমরা দেখতে পাই রিক্সাস ছিল, রিক্সাস, হর্স ক্যারিজেস, ট্রেন মানে ঘোড়া, রিক্সা ঘোড়ার গাড়ি, ট্রেনস, লঞ্চেস, এগুলা কি এগুলা এই হরতালের আওতাধীন থাকবে না। হ্যাঁ, কেন তিনি এটা করছেন, ওয়াই উড দে বি এক্সাম্পটেড ফ্রম জেনারেল স্ট্রাইক, কেন আমরা যদি এই যে আবার দ্য কোশ্চেনটা লিখি দে উড, আমরা সাবজেক্ট যদি দে, তারপর অক্সিলারি ভার্ব উড বি এক্সাম্পটেড ফ্রম জেনারেল স্ট্রাইক
বিকজ যাতে বা লিখতে পারে সো দ্যাট দিয়েও লিখতে পারে সো দ্যাট দ্য পোর ডিড নট হ্যাভ টু সাফার, যাতে গরিবরা কষ্ট ভোগ না করে, অ্যান্ড গ্রো থ্রু হার্ডশিপ, তারা যেন কোনো ধরনের কষ্টে বা তাদের যেন জীবিকার ক্ষেত্রে বা তাদের যেন জীবনযাপনের ক্ষেত্রে কোনো ধরনের কষ্টের মুখোমুখি না হয়, সেই ব্যাপারটা তিনি চিন্তা করছেন, বঙ্গবন্ধু তার মধ্যে সবসময় রাখছেন। এই ব্যাপারটা একটা খেয়াল করার বিষয় যে বঙ্গবন্ধু স্ট্রাইকের ঘোষণা দিল কিন্তু গরিব দুঃখী মানুষের ক্ষেত্রে যাতে তাদের যেন সমস্যা না হয় সেই ব্যাপারটাও তিনি তুলে ধরেছেন। তারপর আমরা নাম্বারে যদি যাই, হোয়াট অফিসেস অ্যান্ড ইনস্টিটিউশনস আর মেনশনড ইন দ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান to be shut down from the day of his speech. Write down the names at least 5 of them. বলছে কি অফিস, বলছে বঙ্গবন্ধু কি বলছেন যে কোন কোন অফিসগুলা যে এগুলো একবারে বন্ধ থাকবে, ওইগুলো কি বলছিলেন, কয়েকটা অফিসের নাম এই জায়গায় 5টা নাম চেয়েছে আমরা, তাহলে আমরা জানি কী বলছিলেন। বঙ্গবন্ধু বলছিলেন যে আজকে থেকে বন্ধ থাকবে সেক্রেটারিয়েট বন্ধ, সচিবালয় বন্ধ থাকবে, কোর্টস, ম্যাজিস্ট্রেট কোর্ট, হাই কোর্ট, গভর্নমেন্ট অফিসেস, এডুকেশনাল ইনস্টিটিউশন, সেমি গভর্নমেন্ট ইনস্টিটিউশন, এগুলো সব বন্ধ থাকবে এরকম বলছিলেন। তাহলে আমরা যদি লিখি দ্য অফিসেস, কী অফিসেস, দ্য অফিসেস অ্যান্ড ইনস্টিটিউশন মেনশনড বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টু বি শাট ডাউন ফ্রম দ্য ডে অফ হিজ স্পিচ, এভাবে যদি সাজায় লিখি তাহলে ওয়ার, এরপরে আমরা ওয়ারটা দিব। ওয়ার কী ছিল, ওগুলো ছিল প্রথমে যদি দেখি সেক্রেটারিয়েট ছিল, তারপর কোর্টস ছিল, ম্যাজিস্ট্রেটসি ছিল, গভর্নমেন্ট অফিসেস, এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন। এই ব্যাপারগুলোর তিনি বঙ্গবন্ধু একবারে বন্ধ করে দিতে বলছিলেন, একবারেই, কারণ যেহেতু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো একটা অপরিহার্য অংশ। তাহলে আমরা যদি এই ক্ষেত্রে আমরা যদি স্ট্রাইকের আওতাধীন এগুলো থাকে, প্রতিবাদ জানা এগুলো যদি বন্ধ থাকে, তাহলে তারা পাকিস্তানের শাসক গোষ্ঠী কিছুটা হলেও সমস্যায় বিড়ম্বনা পড়বে। সেই ব্যাপারটা চিন্তা করে বৃহত্তর স্বার্থে বঙ্গবন্ধু এই ধরনের ঘোষণা দিয়েছিলেন যে এগুলো বন্ধ থাকতে হবে। তাহলে আজকে তোমরা এই 5টা কোশ্চেন দেখলা, আশা করি এগুলো বুঝতে পারছো। তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো, মডেল কোশ্চেনগুলো ভালোভাবে পড়ো, এমসিকিউগুলো ভালোভাবে পড়ো। তোমাদের পরীক্ষায় কিন্তু এমসিকিউ থাকবে, তোমাদের 30 মার্ক এমসিকিউ, তোমরা তো মার্ক ডিস্ট্রিবিউশনও দেখছো, সেগুলো সে অনুযায়ী করতে থাকো। আর 12 তারিখ কিন্তু পরীক্ষা, সেই শুভকামনা রইল। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।